নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। হালকা শীতে এই যে পালং শাক বেরিয়েছে, কচি কচি পালং শাক দিয়ে এইভাবে একবার পালং পনির বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পালং পনির বানিয়ে নিচ্ছি। এখানে আমি 2 আঁটি শাকগুলো নিয়ে নিয়েছি, শুধু শাকগুলো নিয়েছি, ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ে চাপিয়ে দিলাম গরম জল। জলটা একটু গরম হয়ে যাবার পর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর কেটে ধুয়ে রাখা পালং শাক। পালং শাকগুলো একটু ফুটে এলেই ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। পালং শাকটা একটু নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল। ঠান্ডা জল দিলে পালং শাকের যে শাকের কালারটা সবুজ, সেটা সবুজেই থাকবে। এরপর ছেঁকে ছেঁকে শাকগুলো তুলে নেব। শাকগুলো তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। এরপর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, দিয়ে দেব পালং শাকগুলো। জলটা একটু নিংড়ে নিংড়েই দেব। পালং শাক আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর চাপিয়ে দেবো গ্যাসের চুলায় একটা কড়াই। আর এইদিকে 1 প্যাকেট আমি আমুল পনির নিয়ে নিয়েছি। পনিরটা পিস পিস করে কেটে নেব। কড়াইটা একটু গরম হয়ে যাবার পর দিয়ে দেব 3 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার কেটে রাখা পনিরগুলো এর মধ্যে হালকা ভেজে নেব। পনিরগুলো ডিপ ফ্রাই করব না, হালকা করে ভেজে উঠিয়ে নেব। আপনারা চাইলে কাঁচা পনিরও দিতে পারেন, কিন্তু আমি পনিরগুলো একটু ভেজে নিই। পনিরগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে দিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে দিলাম একটা এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি। এলাচটা একটু ফাটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব 1/2 চামচ আদা রসুন বাটা আর 1 চামচের মতো পেঁয়াজ বাটা। এরপর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা ভালো করে নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। এবার দিয়ে দেব মিক্সির বাটি ধুয়ে জল। আর একটু জল দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম বেটে রাখা পালং আর কাঁচা লঙ্কার পেস্ট। পালং আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একটু ভালোভাবে কম আঁচে ফুটিয়ে নেব। এইভাবে একবার পালং পনির বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে। এখানে আমি বাটার বা ঘিয়ের কোনো ব্যবহার করছি না।
দিয়ে দিলাম অল্প একটু চিনি, অল্প একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো হয়। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিট রেখে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল সুন্দর স্বাদের পালং পনিরের রেসিপি। আমার এই পালং পনিরের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। গরম গরম রুটি পরোটার সাথে এটা পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে।